এই মাটির সাথে মিশে আছে স্বাধীনতার অনিন্দ্য সুন্দর ঐতিহাসিক বিভিন্ন রং। তারাই মাটির বীর সন্তানদের ইতিহাস মুছতে গিয়ে রক্তের এতটা স্রোত বয়ে দিয়েছে, সেই স্রোতে আজ তাদের অস্তিত্ব মুছে দিয়েছে। অনুভূতির অসম্ভব রকম যাতনা থেকে অক্ষরে সাজানো গোছানো গাঁথুনির মধ্য দিয়ে মাঝে মাঝে কবিতায় মুক্তি হতো, কিন্তু এখন সৃষ্টিকর্তার সৃষ্টি সমস্ত অনুভূতির ঊর্ধ্বেই আমাদের আড়ালকৃত অনুভূতি, প্রকাশিত অনুভূতি সবটাই বিশ্বের কাছে ঝরঝর করে ধরা দিয়েছে। গোটা পৃথিবী এখন জেনে গেছে আমরা স্বাধীন একটা দেশের জন্য মালাকুল মৌতের সম্মুখে নিজ থেকে এগিয়ে যেতেও রাজি। সেখানে দেশের জন্য রক্ত দেয়া, জীবন দেয়া আমাদের কাছে সবচেয়ে ঠুনকো বিষয়। মায়ের ভাষার জন্য প্রাণ দিতে দাঁড়িয়ে যায় সর্বোচ্চ মেধাবীরা। স্বাধীন একটি ভূখণ্ডের জন্য রক্ত দিয়ে দেয় ৩০ লক্ষ তরতাজা প্রাণ। দেশের জন্য বন্দুকের সামনেই বুক টান টান করে দাঁড়িয়ে যায় মানুষ। বাক স্বাধীনতার জন্য আয়না ঘরে আবদ্ধ হয়ে যায় ফেরেশতার মতো বনি আদম। আহত বন্ধুকে টেনে হিঁচড়ে আয়নার সামনে থেকে আড়ালে নিয়ে যাচ্ছে গুলিবিদ্ধ আরেক বন্ধু। ৬-৭টা গুলি পায়ে রেলিং ধরে ঝুলে থাকে যুবক। যেন গোটা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব তার কাছেই রক্ষিত। তৃষ্ণার্ত বন্ধুর মাঝে পানি লাগবে, উচ্চকণ্ঠের আওয়াজ থেমে যায়। দেশপ্রেমের অনন্য উদাহরণ হয়ে ওয়েস্ট প্রসেসিং গার্বেজে ফেলে দেওয়া হয় মুক্তিকামী মানুষের নিথর লাশের স্তূপ। তারপর ক্রাশিং শ্রেডিং করে মানুষের হাড় মাংস আবর্জনার সাথে মিশিয়ে দিয়ে স্বাধীনতাকে লুকিয়ে ফেলেছিল ওরা। এত কিছুর পরেও আহসান হাবিবের ভালোবাসার অস্ত্র তৈরি হয়ে গিয়েছে বাংলার প্রতিটি প্রাণে প্রাণে। হিন্দুস্তান, হুঁশিয়ারি জেনে নাও, ভালোবাসার সেই অস্ত্র পৃথিবীর প্রতিটি মুক্তিকামী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে পৃথিবীর ৯২তম দেশ বাংলাদেশে।